স্টারলিংক এলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট এখন বাংলাদেশ সহ অনেক দেশে চালু হয়েছে। সম্প্রতি বাংলাদেশে স্টারলিংক চালু হওয়ার পর থেকে অনেকের মনে একটাই প্রশ্ন, এই প্রযুক্তি কি আমাদের ব্যক্তিগত তথ্য যুক্তরাষ্ট্রের কাছে পাঠায়? এই ভিডিওতে থাকছে তথ্যভিত্তিক উত্তর। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন। স্টারলিংক হলো একটি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা। এটি পৃথিবীর কক্ষপথে স্থাপিত হাজার হাজার ছোট স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সরবরাহ করে। ব্যবহারকারীর তথ্য এই স্যাটেলাইটের মাধ্যমে সংযোগ স্থাপন করে, আর সবকিছুই থাকে এনক্রিপ্টেড বা নিরাপদ কোডে আবদ্ধ। স্টারলিংক সরাসরি কোনো তথ্য যুক্তরাষ্ট্রের সরকারকে দেয় এমন কোনো প্রমাণ নেই। তবে যেহেতু এটি একটি মার্কিন কোম্পানি, তাই কিছু ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের আইনের অধীনে তথ্য দিতে বাধ্য হতে পারে। স্টারলিংক বলেছে তারা ব্যবহারকারীর তথ্য সুরক্ষায় নিচ্ছে উন্নত এনক্রিপশন, অনুপ্রবেশ শনাক্তকরণ সিস্টেমের মতো কিছু শক্তিশালী ব্যবস্থা। এনক্রিপশন ব্যবস্থা আসলে কি? সহজ ভাষায় বলতে গেলে এই পদ্ধতিতে আপনার তথ্যকে বিশেষ কোডের মাধ্যমে সংরক্ষণ করা হয়। ধরুন আপনার তথ্য, আপনি একজন ছাত্র। এই তথ্য একটি বিশেষ কোড যেমন 1AFY#J আকারে সংরক্ষিত থাকবে। এখন কেউ যদি আপনার তথ্যের অ্যাক্সেস পেয়েও যায়, সে আসলে দেখবে 1AFY#J, সে আসলে কিছুই বুঝবে না এর মানে আসলে। কিন্তু তাদের গোপনীয়তা নীতিমালাতে এটাও বলা আছে, তারা শুধু আইন অনুযায়ী তথ্য দেয়, স্বেচ্ছায় না। অর্থাৎ আমেরিকা আইনি প্রয়োজনে চাইলে তারা স্টারলিংক থেকে তথ্য নিতে পারে। বিভিন্ন দেশ স্টারলিংকের সাথে চুক্তি করার আগে তাদের নিজস্ব গোপনীয়তা রক্ষা নীতিমালা তৈরি করেছে। যেমন ইতালি বলেছে তাদের ডেটার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে তাদের নিজেদের হাতেই। চীন ও রাশিয়া এখনও স্টারলিংক অনুমোদন দেয়নি, কারণ তারা তথ্য নিরাপত্তা নিয়ে সন্দিহান। বাংলাদেশেও সরকার চাইলে আইনি কাঠামোর মাধ্যমে ব্যবহারকারীর তথ্য যাতে বাইরে না যায় তা নিশ্চিত করতে পারে। তাই স্টারলিংক আমাদের তথ্য সরাসরি আমেরিকায় পাঠায় এমনটা বিশ্বাস করার মতো প্রমাণ নেই। তবে সচেতন থাকি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।